এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মানসারুল হক। মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতি যখন ক্রমশই আলোচনার কেন্দ্রবিন্দুতে, ঠিক সেই সময় আপনি দীর্ঘ কয়েকদিন ধরে জঙ্গিপুর মহকুমায় অবস্থান করেছেন। সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ এবং লালগোলা বিধানসভা এলাকা, এই সমস্ত অঞ্চল ঘুরে আপনি পর্যবেক্ষণ করেছেন। এখানকার রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে? প্রথমত হলো দক্ষিণ মুর্শিদাবাদে যেমন বহরমপুর বেলডাঙ্গা অর্থনৈতিক জোন বা বলা হয় অর্থনৈতিক হাব, ওখান থেকে পুরো দক্ষিণ মুর্শিদাবাদের রাজনীতি নিয়ন্ত্রিত হয়। একইভাবে জঙ্গিপুর আমাদের উত্তর মুর্শিদাবাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক হাব। অর্থাৎ এই যে জঙ্গিপুরের পরপর যে বিধানসভা, সুতি, জঙ্গিপুর, লালগোলা, সাগরদিঘি, রঘুনাথগঞ্জ, ফারাক্কা, শামসেরগঞ্জ, এই রাজনীতির যে মূল ন্যারেটিভ এতগুলো বিধানসভা, সেটা নিয়ন্ত্রণ হয় কিন্তু জঙ্গিপুর থেকে। বিগত লোকসভার যদি রেজাল্ট আমরা দেখি, তুলে ধরি, এই জঙ্গিপুর লোকসভায় কিন্তু শাসক দল বেশ কিছুটা বিভিন্ন জায়গায় ব্যাকফুটে ছিল। কিভাবে তারা ব্যাকফুটে ছিল? এই যে আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি, জঙ্গিপুর বিধানসভা, লোকসভার হিসাবে বিধানসভা ভিত্তিক এখানে কিন্তু শাসক দলের যে তৃণমূল বিধায়ক জাকির হোসেন সাহেব, তিনি কিন্তু পিছিয়ে আছেন। এখানে আনএক্সপেক্টেডলি বিজেপি এই বিধানসভায় লিড নিচ্ছে। কিভাবে লিড নিচ্ছে না, আপনারা যদি আসেন, জাকির সাহেবের জঙ্গিপুর বিধানসভার মধ্যে অবস্থিত জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি বা পৌরসভা, বিগত 2 বছর ধরে কি ভয়াবহ অবস্থা আপনারা ভালো করে জানেন। সেখানে কিরকম অরাজকতা চলছিল, যার ফলাফল পড়েছিল লোকসভায়। অন্যদিকে জাকির হোসেন সাহেবের জঙ্গিপুরের এমপি খলিলুর রহমানের বিরুদ্ধে যেটা রাগ, যে রাজনৈতিক রাগ এবং ব্যক্তিগত রাগ, যে খলিলুর রহমান যাতে জিততে না পারে, এই রাগের মাসুল তুলতে গিয়ে উনি কি করেছেন, জঙ্গিপুর লোকসভাতে মাত্র 2টি ওয়ার্ডে উনি লিড নিয়েছেন, 4 এবং 20, একটিতে 77, একটিতে 3টি ভোটের মাত্র। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির ওই পারের যে মুসলিম বিধানসভাগুলো, মুসলিম প্রধান বিধানসভাগুলো, সেগুলো সব কংগ্রেসের লিড হলো। এপারের যে অমুসলিম প্রধান বিধানসভাগুলো 16, 17, 18, সেগুলো আমরা দেখলাম বিজেপির হিউজ লিড। এই জঙ্গিপুরে লাস্ট বিগত কয়েক বছরে যেভাবে আরএসএস এবং বিজেপির প্রকোপ বেড়েছে, জাকির হোসেন সাহেব, বলা হয় তার রাজনৈতিক গুরু নাকি অধীর চৌধুরী, সেই অধীর চৌধুরীর পথেই পা দিচ্ছেন। কিরম পা দিচ্ছেন? 2019 সালের লোকসভাতে বহরমপুর বিধানসভায় অধীর চৌধুরী লিড করলেন কংগ্রেসের 90,000। 2021-এ যে বিধানসভায় উনি 90,000 লিড নিয়েছিলেন, সেই বিধানসভাতে কংগ্রেস থার্ড হয়ে গেল। অথবা উনি কি করলেন, পুরো অমুসলিম বা হিন্দু ভোটটাকে বিজেপিতে ট্রান্সফার করলেন। ভাবলেন এই ভোট আমার ফিরে চলে আসবে আবার। এই ফলাফল উনি ভোগ করলেন 2024 লোকসভায়। 2019-এ যেখানে 90,000 লিড ছিল, সেখানে 2024-এ মাত্র 30,000 লিড। অর্থাৎ 60,000 হিন্দু ভোটার ফিরল না। এই ভুল পশ্চিমবঙ্গের বুকে বামেরাও করেছে, এই ভুল অধীর চৌধুরীও করেছে। অর্থাৎ যারা নিজেদের ভোট ব্যাংকে বিজেপির কাছে পাঠিয়েছেন, তাদের ভোটার ফেরেনি। জাকির সাহেব, সেই একটা বাংলায় গল্প আছে যে স্বামী মরে মরুক, যেন সতীন যেন বিধবা হয়। উনি নিজের ব্যক্তিগত ক্ষোভ থেকে খলিলুর রহমানকে এখান থেকে হারাতে গিয়ে যে ভুলটা করলেন, উনি এখানকার হিন্দু ভোটটা ট্রান্সফার করলেন বিজেপিতে। এর ফলাফল কিন্তু ওনাকে ভোগ করতে হবে। ওনার ধারণা যে এখানকার লোকাল যে বিজেপি লিডার, সেটা ধনঞ্জয় ঘোষ হতে পারে, সেটা সুজিত দাস হতে পারে, তাদেরকে ম্যানেজ করে উনি হিন্দু ভোটটা ফেরাবেন আবার। কিন্তু এখানেই উনি ভুলটা করছেন। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের কাছে যে মুহূর্তে যা খবর আছে, যে বাম কংগ্রেস জোট হলেও এখান থেকে বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে খুব সম্ভবত মুসলিম প্রার্থী হবে। যদি মুসলিম প্রার্থী হয়ে যায়, এখানে যে জঙ্গিপুর বিধানসভায় প্রায় 59.3% মুসলিম ভোটার রয়েছে, সেই ভোটটা কিন্তু কংগ্রেস, বাম কংগ্রেস প্রার্থী এবং তৃণমূলের মধ্যে ভাগ হবে। উল্টো দিকে যে 41-42% হিন্দু ভোট, যার মধ্যে পোল হয় প্রায় 35-37%, সেটা কিন্তু পুরোপুরি একচেটিয়া বিজেপির কাছে যাচ্ছে। জাকির হোসেন সাহেব নিজের পা নিজে খুঁড়েছেন। ওনার ধারণা ছিল যে এই জঙ্গিপুরের বুকে দাঁড়িয়ে ওনার যারা বিরোধী, সিপিআইএম এর রাজ্য কমিটির মেম্বার সোমনাথ বাবু, এখানে নূপুর সাহেব বলে পরিচিত, নূপুর বাবু বলে পরিচিত, এই নূপুর বাবুকে ম্যানেজ করে উনি সিপিএম এর ভোটটা নিজের দিকে টানবেন। ওনার ধারণা ছিল যে বিজেপির যারা নেতা রয়েছে, তাদেরকে ম্যানেজ করে উনি বিজেপির ভোটটা নিজের দিকে টানবেন, হিন্দু ভোটটা, এবং উনি জিতবেন। এবং উনি ভাবতেই পারছেন না হয়তো যে এখানে বাম হোক বা কংগ্রেস, যে জোট না হয়, আমি 3টে তো পরিস্থিতি হয়, যে জোট হয়, আমাদের কাছে যা খবর আছে, বাম কংগ্রেসের পক্ষ থেকে ইমরান নামটা উঠে আসছে ইমরানের। বামেদের পক্ষ থেকে আপনার সিপিআইএম এর প্রায় 12 বছরের, 10 বছর সিপিআইএম এর, পরবর্তীকালে তৃণমূলের কিছু বছরের চেয়ারম্যান জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির মোজারুল ইসলাম, দাপুটে নেতা, গত লোকসভার আগে সুজন চক্রবর্তীর হাত ধরে কয়েক হাজার সমর্থক নিয়ে ঢুকলেন আবার সিপিএম এ। তিনি বামেদের ক্যান্ডিডেট হচ্ছেন। অর্থাৎ বামেদের পক্ষ থেকেও মুসলিম ক্যান্ডিডেট পড়ছে, কংগ্রেসের পক্ষ থেকেও মুসলিম ক্যান্ডিডেট পড়ছে। ফলে মুসলিম ভোট যে ভাগ হবে এবং যথেষ্টভাবে ভাগ হবে, এটা হয়তো জাকির সাহেব বুঝতে পারছেন বলেই তিনি এত চাপে। উল্টো দিকে উনি যাকে টাউন সভাপতি বানালেন সদ্য, রেজাউল শেখ, তিনি নিজের 1 নম্বর ওয়ার্ডেই পৌরসভার ভোটেও 750 ভোটে হেরেছিলেন। অর্থাৎ আমাদের অকর্মণ্য একজনকে শুধুমাত্র, যেটা হয় তৃণমূলের মধ্যে, পয়সার বিনিময়ে তিনি বানালেন এখানকার টাউন সভাপতি। এইগুলো ওনাকে ডেন্ট করবে। উল্টো দিকে এই জঙ্গিপুরের বিধান ভোটটা খুব ইন্টারেস্টিং। মানে আপনারা ভেবে দেখুন, সুতি বিধানসভার ইমানি বিশ্বাস, তিনি একজন বিজনেসম্যান, বড় বিজনেসম্যান।
এখানে জঙ্গিপুরে জাকির হোসেন একজন বিজনেসম্যান, উল্টো দিকে রঘুনাথগঞ্জের পরপর 3টে বিধানসভা, রঘুনাথগঞ্জের আখরুজ্জামান সাহেব তিনি তৃণমূলের প্রতিমন্ত্রী। জাকির সাহেব চান সুতিতে যাতে তৃণমূলের হলেও সুতিতে যাতে ইমানি বিশ্বাস হেরে যায়, তাহলে কি হবে, ওনার ব্যবসাটা মনোপলি তৈরি হবে, এই এলাকার একচ্ছত্র ব্যবসার নিয়ন্ত্রক উনি হবেন। ফলে দুজনেই তৃণমূলের বিধায়ক, তৃণমূলের প্রার্থী, কিন্তু জাকির সাহেব চান যে কোনো ভাবে যে কোনো উপায় ইমানি বিশ্বাস হেরে যাক, ইমানি বিশ্বাসের বিপরীতে যারা দাঁড়াবে তাকে উনি ফান্ড দিয়ে রিসোর্স দিয়ে হেল্প করেন। ইমানি বিশ্বাস চান জাকির হোসেন এখানে হেরে যাক, যাতে ইমানি বিশ্বাসের যে ব্যবসা, বিড়ি ব্যবসা থেকে সমস্ত ব্যবসা, তাতে ওনার একচ্ছত্র প্রভাব বিস্তারিত হয়। আবার উল্টো দিকে রয়েছেন আপনার আখরুজ্জামান বাবু, এই জাকির সাহেবকে তৃণমূল মন্ত্রী করেছিল, তৃণমূল মন্ত্রিত্ব থেকে হাটিয়ে দিয়ে তারা করলো আখরুজ্জামান সাহেবকে, অতএব জাকির সাহেবের আখরুজ্জামান সাহেবের প্রতি রাগ। এই যে বলো একটা ইন্টারেস্টিং কেস, পরপর 3টে বিধানসভা, 3টেতেই তৃণমূলের বিধায়ক তিনজনকে হারাতে চাই। দুদিক থেকে আখরুজ্জামান সাহেব এবং ইমানি সাহেব চান জাকির সাহেবকে হারাতে, জাকির সাহেব চান ইমানি এবং আখরুদ্দিনকে হারাতে যে কোনো ভাবে, প্রয়োজনে তাতে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে যদি নিজের আখাড়ে লাভ হয় সেটাও গুরুত্বপূর্ণ। আখরুজ্জামান সাহেবের বিরুদ্ধে গতবার যিনি ক্যান্ডিডেট হয়েছিলেন 21-এ, আবুল কাসেম বিশ্বাস কংগ্রেসে, তিনিও আখরুজ্জামান সাহেবের পকেটে, অর্থাৎ আখরুজ্জামান সাহেবের লোক। বামেদের আবুল হাসনাত আখরুজ্জামান সাহেবের লোক। এই যে বিরোধীগুলোই তার, জাকির সাহেবের ক্ষেত্রেও দেখা যায় এখান থেকে সোমনাথ চৌধুরী যিনি বামেদের রাজ্য কমিটির মেম্বার, তিনি নিয়মিত জাকির সাহেবের সঙ্গে যোগাযোগে আছেন এবং নিয়মিত জাকির সাহেবের সঙ্গে যেটাকে বলা হয় সেটিং, পয়সার বিনিময়ে, বিভিন্ন সুযোগ সুবিধার বিনিময়ে। উল্টো এখান থেকে জাকির সাহেব চান যে কংগ্রেস থেকে কোনো হিন্দু প্রার্থী হোক, বিজেপির নেতাদের সঙ্গে তাদের সেটিং। তাহলে এই যে প্রতিবার যেটা হয়, আখরুজ্জামান সাহেব বা জাকির সাহেব এদের পকেটে এদের বিরোধীরাই থাকে, অর্থাৎ এদের বিরুদ্ধে যারা লড়ছে তারা এদেরই প্রার্থী বলা যায়। সেটা কিন্তু এবার হবে না। কেন? গতবারের তুলনায় এইবারের ভোটের পার্থক্যটা করতে হবে। প্রতিবার যেটা হয় যে পুরনো বন্ধু, পুরনো বিজনেস পার্টনার, আখরুজ্জামান সাহেব হোক, জাকির হোসেন হোক, এদের সবাইকে অধীর চৌধুরী একটা সুযোগ সুবিধা দেন। এবার কিন্তু সেটা হবে না। তাই আখরুজ্জামান সাহেব হোক, জাকির সাহেব হোক, সুধীর ইমানি বিশ্বাস হোক বা লালগোলার মোহাম্মদ আলী সাহেব হোক, এদের প্রত্যেকের কিন্তু এবারে টাফ হবে, স্লিপারি হবে শীত। এখনই বলা যাবে না এটা যে কে জিতবে কে হারবে, তবে গতবারের তুলনায় লড়াই কিন্তু হবে। জঙ্গিপুর বিধানসভায় বিজেপির সঙ্গে একটা ভালো লড়াই হবে। এটা খুবই, জঙ্গিপুর বিধানসভা খুবই ওপেন হয়ে আছে, 3জনের জন্যই ওপেন হয়ে আছে, বোথ বিজেপি, টিএমসি অ্যান্ড কংগ্রেস, সবার জন্য ওপেন হয়ে আছে। অবশ্যই জাকির হোসেন সাহেব ওই জন্যই চাপে আছেন, যথেষ্ট চাপে আছেন। আচ্ছা, জাকির হোসেন সাহেবের যখন কথা বলছেন আপনি, কিছুদিন আগে আমাদের জঙ্গিপুর পৌরসভা ভোট ভেঙে গেল, হ্যাঁ, এই নিয়ে জাকির সাহেবের ভোট বাড়বে না কমবে আপনি বিশ্লেষণ করুন। আমি বিশ্লেষণ করি অবশ্যই কমবে, কারণ যে মুহূর্তে আপনি ভোট ভেঙে দিলেন, আপনার তো ভোট করে লোকাল নেতারা, ওয়ার্ডে ভোট করে যিনি ওয়ার্ডের কাউন্সিলর তিনি, যখন তিনি ভোট ভেঙে দিলেন প্রতিটা কাউন্সিলর তারা কি হয়ে গেল, এক্স কাউন্সিলর হয়ে গেল। ফলে তাদের যে রাজনৈতিক ক্ষমতা বা তাদের যে আপনার প্রশাসনিক ক্ষমতা, সেগুলো সব জাকির সাহেব কেড়ে নিলেন। এর ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ জেনারেট হয়েছে এবং জাকির সাহেবের এই যে পৌরসভায় গিয়ে রাস্তা খুঁড়ে দেওয়া, বা এই আপনারা লক্ষ্য করুন না যে মিউনিসিপ্যালিটি ভোট যেখানে যেখানে শাসক দল সমস্ত বেশিরভাগ ক্ষেত্রে যেতে, সেখানে জাকির সাহেব কাকে টাউন সভাপতি করলেন? 1 নম্বরের যে ফিরোজ শেখ ইয়াং মুখ একটা, সে টাউন সভাপতি ছিল, তাকে সরিয়ে উনি মুখ করলেন কংগ্রেসের জুম্মা খানের কাছে 750 ভোটে হেরে যাওয়া রেজাউল সাহেবকে। যখন আপনি একজন হিরো নেতাকে আপনি টাউন সভাপতি করছেন, তখন যারা জিতে আছে তাদের মধ্যে প্রতিহিংসা তৈরি হওয়া, ক্ষোভ তৈরি, এটা খুব স্বাভাবিক। তার সঙ্গে সঙ্গে ধরুন মানুষের, যখন বোর্ড ভেঙে দিলেন, সেটা যখন এসডিও নিয়ন্ত্রণে চলে এলো, তখন মানুষের ধরুন সার্টিফিকেট পেতে পর্যন্ত অসুবিধা হবে, কারণ তারা তো এসডিওর সঙ্গে সরাসরি কাজ করতো, তারা লোকাল নেতাকে চেনে, লোকাল নেতা ক্ষমতা হারিয়েছেন, কোনো সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা হারিয়েছেন। এসআইআর নিয়ে যে ডকুমেন্টগুলো তৈরি দরকার, রেসিডেন্টাল সার্টিফিকেট হোক, ইনকাম সার্টিফিকেট হোক, এগুলো ছিল কাদের? কাউন্সিলরদের হাতে। যখন উনি বোর্ড ভেঙে দিলেন, এর ক্ষমতা চলে গেল এসডিওর হাতে। আপনার একটা জিনিস মাথায় রাখতে, এই জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি কিন্তু হিস্টোরিক্যালি বামেদের ছিল। এখানকার বামেদের প্রায় 10 বছরের মোজাউল সাহেব ছিলেন। তখন এখানে নূপুর সোমনাথ চৌধুরী ছিলেন, মৃগাঙ্ক ভট্টাচার্য যিনি এখানকার বড় নেতা। তাহলে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির যত কর্মচারী, যারা পূর্ণ কর্মচারী, তারা ম্যাক্সিমাম কিন্তু বাম মনস্ক, পরবর্তীকালে যারা বিজেপিতে ট্রান্সফার হয়েছে। ফলে তৃণমূলের যারা ভোটার, তাদেরকে তারা কতটা হেল্প করবে এই সার্টিফিকেট গুলো পেতে, এটা নিয়ে সন্দেহ। যখন তারা হেল্প করবে না, তখন ক্ষোভটা গিয়ে কিন্তু পড়বে জাকির সাহেবের কাছে, কারণ ন্যারেটিভটা এটা তৈরি হয়েছে জাকির সাহেব ভোট ভেঙে দিয়েছেন, জাকির সাহেব জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি ভোট ভেঙে দিয়েছেন, আর সাধারণ ভোটার এটা জানে। এই যে সার্টিফিকেটের অসুবিধা, বাড়ি নিয়ে যে অসুবিধা, বিভিন্ন যে অসুবিধাগুলো হচ্ছে মিউনিসিপ্যালিটি কেন্দ্রিক, সেক্ষেত্রে অবশ্যই জাকির সাহেব আক্রান্ত হবেন। ভোটের মানে ভোট আক্রান্ত হবেন বলতে ভোট বাক্সে আক্রান্ত হবেন, তিনি তার পিছিয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো। কারণ গত ভোটে আমার যতটা মনে পড়ছে এই মুহূর্তে, এই জঙ্গিপুর মিউনিসিপ্যালিটিতে কংগ্রেসের ভোট ছিল, লোকসভা ভোটের হিসাবে যদি আমি বলি, 20,868, বিজেপি খুব সম্ভবত 15,898, আর আপনার তৃণমূলের ছিল সামথিং 14,000 কত, অর্থাৎ তৃণমূল বিজেপির থেকে 1100 ভোটে পিছিয়ে ছিল এবং আপনার কংগ্রেসের থেকে 5,500 ভোটে পিছিয়ে ছিল। যদি বোর্ড না গঠন হয়, তাহলে এই মার্জিনটা কিন্তু আরো বাড়বে, অর্থাৎ জাকির সাহেব আরো পিছিয়ে পড়বেন। তার নিয়ন্ত্রণে থাকা কাউন্সিলররা, তারা কেউ আর তার সাথ দেবেন না। যারা ওই পদে যারা এক্স কাউন্সিলর হয়ে গেছেন, তারা কিন্তু আর ভোট করবেন না। যারা তারা হয় চুপ থাকবেন বা তারা পিছিয়ে যাবেন।
এটার ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। জাকির সাহেবকে শুধুমাত্র তার ব্লক সভাপতি গৌতম ঘোষ বাঁচাতে পারবে, বা তার সিইও বামফ্রন্টের নেতারা তাকে বাঁচাতে পারবে, এই ধারণা যদি জাকির সাহেব রেখে রাখেন, উনি মূর্খের সরকার যে বাস করছেন অবশ্যই। কারণ এবারের গেমটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে যতটা আমি জানি, কারণ বাম নেতৃত্ব, বামেদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তারও টার্গেট মুর্শিদাবাদ, অর্থাৎ মুর্শিদাবাদে অন্যান্যবার যত সহজে বামেরা ছেড়ে দেয়, তারা কিন্তু টার্গেট করছেন দমকল, জলঙ্গি, খড়গ্রাম, নবগ্রাম এবং জঙ্গিপুর সিটকে। তো সেখানে দাঁড়িয়ে প্রতিবারের যে গল্পটা হয় সেটাই যে এবারে হবে, এটা যদি জাকির সাহেব ভেবে থাকেন, তাহলে হয়তো উনি কোথাও আন্ডার এস্টিমেট করছেন। বাকিদের থেকে জঙ্গিপুর থেকে বহরমপুর মেডিকেল কলেজের দূরত্ব প্রায় 60 কিলোমিটার, অর্থাৎ কোনো এমার্জেন্সি রুগী হলে তাকে এখান থেকে নিয়ে যেতে তিনি পথেই মারা যাবেন। তাহলে এই যে জঙ্গিপুরের দীর্ঘদিনের দাবি যেখানে মেডিকেল কলেজ করতে এবং সরকারি মেডিকেল কলেজ করতে হবে, জাকির হোসেন সাহেবকে দিয়ে কোনো বেসরকারি মেডিকেল কলেজে বরাদ দেওয়া যাবে না, যেখানে মানুষকে টাকা দিয়ে ভর্তি হতে হবে, সরকারি সুযোগ সুবিধা দিতে হবে। কেউ তৃণমূলের প্রত্যেক নেতা একটা করে বেসরকারি নার্সিং হোম, মানুষকে শুষে নেওয়া হচ্ছে। তো এটা এখানকার ইস্যু। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জঙ্গিপুরের ইস্যু, যেখানে কেরালায় সেই ক্যাম্পাস রমরমিয়ে চলছে, সেখানে এতগুলো ডিপার্টমেন্ট হয়েছে। সেখানে আমি দেখে এলাম যখন আমি গিরিয়া সেখান দ্বারা ঘুরছিলাম, এতটা জায়গা আপনার পাঁচিল দিয়ে ঘেরা আছে, পুরোটা ধুধু মাঠের মতো পড়ে আছে, কোনো ডিপার্টমেন্টই নেই, কিছুই নেই। তাহলে এইগুলো হচ্ছে কিন্তু জঙ্গিপুরের লোকাল ইস্যু। তারা ভোটটা হয়তো দিয়ে দিয়েছিলেন গতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে এনআরসির ইম্প্যাক্টের জন্য, কিন্তু এবার এটা কিন্তু অত সহজ হতে যাচ্ছে না।